বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে দেশের বিভিন্ন স্থানে পটুয়াখালী জেলার মোট ২৫ জন ছাত্র জনতা নিহত হয়েছেন, আর এ সময় আহত হয়েছে শতাধিক মানুষ। সরকারের পক্ষ থেকে এসব আহত নিহতদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্দোলনে নিহতদের কবরস্থানগুলোকে নির্দিষ্ট একটি ডিজাইনে বাধাই করা হবে। এছাড়া শহীদদের নামে ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে উপজেলা প্রশাসন। ঝাউতলা যে রাস্তাটি আছে সেখানে হৃদয় তরুয়া চত্বর নামে একটি চত্বর করা হয়েছে আমাদের একজন শহীদ ভাইয়ের নামে। এদিকে আন্দোলনে অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি নিহত বা আহত হওয়ায় আর্থিক অনটনে পড়েছে স্বজনরা। এসব পরিবারের প্রয়োজন বিবেচনা করে সরকারের পক্ষ থেকে সহায়তার দাবি করছেন তারা। সবাই কাগজপত্র নিতে আছে, ঠিকানা নিতে আছে, কিন্তু কোনো আর্থিক সহযোগিতা আমি পাইনি। কোনো আয় রোজগার কোনো কিছুই নাই, কোনো চলার মতো কোনো অ্যাপালিটি নাই। যদি সরকারের একটু চাকরি বাকরি যায় তাহলে আমার সংসার চলবে। আমার মার জন্য, আমার ভাই বোনের জন্য কিছুটা করতে পারতাম, সামনে আমরা আগাইতে পারতাম। পটুয়াখালী জেলা প্রশাসক জানান, ২৪-এর গণ আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে তারা কাজ করছেন। যেই ২৪ জন শহীদ যাদের কবর জেলায় অবস্থিত, তাদের সেই কবরস্থান এবং দাহ স্থানটিকে আমরা সংরক্ষণ করার প্রকল্প গ্রহণ করেছি। আমরা ডিজাইন করছি কবরে, যেটি সবার ক্ষেত্রে একই রকম হবে। ইতিমধ্যে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়ার নামে পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে হৃদয় তরুয়া চত্বর হিসেবে নামকরণ করেছে প্রশাসন। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।